প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় ৪ অর্থাৎ মৌলিক উৎপাদক গাছ অধ্যায়টির লসক অংশের অনুশীলনীর ১-এর খ নং সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা প্রশ্নটি পড়ি। মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগুর খেলা অংশে আলোচনার সব কয়টি পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। আমাদের পাঠ্যপুস্তকে লসাগু নির্ণয়ের কয়েকটি পদ্ধতির কথা বলা আছে। সেই পদ্ধতির আলোকে আমাদের এখানে যে প্রদত্ত সংখ্যা ৬৬, ৭৮ এবং ১০০ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সমস্যাটির সমাধান দেখে নিই। মৌলিক উৎপাদকের সাহায্যে, তাহলে আমরা ৬৬কে মৌলিক উৎপাদকের সাহায্যে যদি প্রকাশ করতে চাই, একে আমরা প্রথমেই মৌলিক সংখ্যা অর্থাৎ দুই দ্বারা আমরা ভাগ করতে পারি, অর্থাৎ ৬৬কে আমরা লিখতে পারি ২ এবং ৩৩। কেন? কারণ ২ এবং ৩৩কে গুণ করলে আমরা ৬৬ পাই। আবার ৩৩কে আমরা লিখতে পারি ৩ এবং ১১ আকারে। কেন? কারণ ৩৩কে আমরা ভাঙলে ৩ এবং ১১ পাই, অর্থাৎ ৩, ১১, ৩৩। এখানে একটি বিষয় লক্ষণীয়, যেখানে ২, ৩ এবং ১১ এগুলো কিন্তু প্রত্যেকটি মৌলিক সংখ্যা। তাহলে ৬৬র মৌলিক উৎপাদকগুলি হচ্ছে ২, ৩, ১১। ঠিক একই প্রক্রিয়ায় আমরা ৭৮-এর ক্ষেত্রে এবং ১০০-র ক্ষেত্রে আমরা লিখতে পারি। যেমন ৭৮-র ক্ষেত্রে লেখা হয়েছে ২ আর ৩৯। কেন? কারণ ২ এবং ৩৯কে গুণ করলে আমরা ৭৮ পাই এবং ২ এখানে একটি মৌলিক সংখ্যা। এবার ৩৯কে আমরা ভাগাবো। ৩৯কে আমরা লিখতে পারি ৩ এবং ১৩। কেন? ৩ এবং ১৩-র গুণফল হচ্ছে ৩৯ এবং ৩ এবং ১৩ উভয় কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ৭৮-এর মৌলিক উৎপাদকগুলি হচ্ছে ২, ৩ এবং ১৩। অনুরূপভাবে ১০০-র ক্ষেত্রে লেখা যায় ২ এবং ৫০। ৫০-এর ক্ষেত্রে লেখা যায় ২ এবং ২৫। ২৫-এর ক্ষেত্রে লেখা যায় ৫ এবং ৫। তাহলে ১০০-এর মৌলিক উৎপাদকগুলি হচ্ছে ২, ২, ৫, ৫ এতটুকু। তাহলে আমাদের সংখ্যা তিনটিকে মৌলিক উৎপাদকে প্রকাশ করা শেষ। এবার লসাগু নির্ণয়ের পালা। প্রথমে যেটা করব সেটা হচ্ছে ৬৬-র যে মৌলিক উৎপাদকগুলো আমরা পেলাম সেটা আমরা সুন্দর করে পরপর আমরা লিখে ফেলব। অর্থাৎ এই যে ২, এই ২, এই যে ৩, এই ৩, এই যে ১১, এই যে ১১, আমরা এটা লিখে ফেলছি। এবং এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ৬৬-র একটি সাধারণ যে উৎপাদক ২ ছিল, এই ২ ৬৬-র একটি উৎপাদক, এই ২ ৭৮-র একটি উৎপাদক এবং এই ২ ১০০-র একটি মৌলিক উৎপাদক। এই জন্য আমরা লক্ষ্য করো যে ২ থেকে একটি অ্যারো চিহ্ন এখানে আসছে, এই ২ থেকে একটি অ্যারো চিহ্ন এখানে আসছে এবং এই ২ থেকে একটি অ্যারো চিহ্ন এখানে আসছে। অর্থাৎ এই দুইটি এই প্রত্যেকটা সংখ্যার মাঝেই উপস্থিত। অনুরূপভাবে এই যে ৩ কোথায় কোথায় আছে? ৩ এই যে ৬৬-র একটি মৌলিক উৎপাদক এবং ৩ ৭৮-র একটি মৌলিক উৎপাদক। তাই এই দুই স্থান থেকে দুইটি অ্যারো চিহ্ন এই ৩-এর উপর এসে পতিত হয়েছে। ১১ কেবলমাত্র একটি আছে এখানে মৌলিক উৎপাদক ১১ উৎপাদকটি। তাই ১১ এই যে ১১, এই ১১টি হচ্ছে এই ১১ থেকে আসছে। অর্থাৎ এখানে ১১ একাধিকবার নাই। আচ্ছা, এরপর হচ্ছে ১৩। কেন ১৩? কারণ ২ এবং ৩ ইতিমধ্যে আমরা লিখে ফেলছি। ১৩, তাহলে এই যে ১৩ শুধুমাত্র এক জায়গায় আছে, অর্থাৎ ১৩ সংখ্যাটি ৭৮-এর মৌলিক উৎপাদক, ৬৬ এবং ১০০-র মৌলিক উৎপাদক নয়। আচ্ছা,
এর পরবর্তীতে আবার কি করা হলো, এই দুইকে এখানে লেখা হলো। কেন লেখা হলো? কারণ এই দুইটি একের অধিকবার আছে। এই যে এই দুইটি তো এই এবং এই গেল, একটা একটা করে গেল, কিন্তু এই দুই তো অবশ্যই রয়ে যায়, তাই এটাকে আমাদের এখানে লিখতে হবে। কেমন? তাহলে অনুরূপভাবে 5, এই যে 5 এখানে একটি আছে, একটি লেখা হলো, এবং 5 এখানে আরো একটি আছে, তাই আরো একটি লেখা হলো। এই দুই জায়গা ছাড়া 5 আর কোথাও নেই। তাহলে এই উৎপাদকগুলো পরপর এভাবে লেখা হলো। এখন এই উৎপাদকগুলোর গুণফলই হচ্ছে আমাদের লসাগু, অর্থাৎ 2, 3, 11, 13, 2, 5 এবং 5 এদের গুণ করলে আমরা গুণফল পাই হচ্ছে 42,900। তাহলে এটি কিন্তু আমাদের 66, 78 এবং 100 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এই প্রক্রিয়াটি ছিল হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে। এবার আমরা আরেকটি প্রক্রিয়া দেখে নিব, ইউক্লিডীয় প্রক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে কি করা হবে, 66, 78 এবং সংখ্যাগুলো 100 সংখ্যাটি পরপর লেখা হবে। লিখে সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ যে আমাদের সংখ্যা আছে, মৌলিক সংখ্যা, সেটা দ্বারা এই তিনটে সংখ্যার যেই কোনো দুইটিকে, অর্থাৎ কমপক্ষে দুইটি সংখ্যা যেন বিভাজ্য হয়, সেটি আমাদের চেষ্টা করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 দ্বারা 66ও ভাগ যায়, 78ও ভাগ যায়, 100 ভাগ যাচ্ছে। তাহলে আমি বলেছিলাম কমপক্ষে দুইটি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 2 এর অধিক, 3টি সংখ্যাই ভাগ যাচ্ছে, অর্থাৎ 2 দ্বারা এগুলোকে ভাগ দেয়া যাবে। তাহলে আমরা 2 দ্বারা 66কে ভাগ দিলে পাই 33, 2 দ্বারা 78কে ভাগ দিলে পাই আমরা 39, এবং 2 দ্বারা 100কে ভাগ দিলে আমরা পাই 50। এবার আবার 2 দিয়ে চেষ্টা করতে পারি আমরা এখানে, কিন্তু দেখা যাবে যে 2 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করলে শুধুমাত্র 50 ভাগ যায়, 39 এবং 33 ভাগ যায় না। কিন্তু ইউক্লিডীয় প্রক্রিয়ার শর্ত হচ্ছে কমপক্ষে দুটি সংখ্যা ভাগ যেতে হবে, বিভাজ্য হতে হবে। তাহলে এই শর্ত এখানে মানছে না, তাই 2 এর থেকে একটু বড় মৌলিক সংখ্যা কত আছে, 3, তাই 3 দ্বারা এটিকে ভাগ দেওয়ার চেষ্টা করব। তাহলে 3 দ্বারা 33কে ভাগ করলে 11, 3 দ্বারা 39কে ভাগ করলে 13, এবং 3 দ্বারা 50 ভাগ যাচ্ছে না, তাই 50 যা থাকবে তাই। তাহলে এখন যে লক্ষণীয় যে এই সংখ্যাগুলো আর ভাগ যাচ্ছে না। কেন? কারণ 11 একটি মৌলিক সংখ্যা, 13 একটি মৌলিক সংখ্যা, 50 ভাগ যেতে পারে কিন্তু সেটা করা যাবে না। কেন? কারণ কমপক্ষে দুটি সংখ্যা আমাকে বিভাজ্য হতে হবে। তাহলে এই অবস্থায় কিন্তু আমাদের ভাগ প্রক্রিয়া শেষ। এখন যেটা করতে হবে, এই যে সংখ্যাগুলো, এই সকল সংখ্যাগুলোর গুণফল আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ 2, 3, 11, 13, 50 এদের গুণফলই হবে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটা 42,900 হবে। তাহলে আমরা দেখতে পারলাম উভয় ক্ষেত্রে, অর্থাৎ মৌলিক উৎপাদকের সাহায্যে এবং ইউক্লিডীয় প্রক্রিয়ায় উভয় ক্ষেত্রেই লসাগু হচ্ছে 42,900। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই এই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।